কেউ আছেন? কেউ আছেন? আমাকে একটু হেল্প করবেন। হেল্প। কেউ আছেন? একটু হেল্প করবেন। কেউ আছেন? আল্লাহ। মা, এই যে মা, ও মা, মা গো, মা, উঠে তো, উঠেন, ও মা, কি হয়েছে আপনার? হ্যাঁ, ইয়াল্লাহ, মাথা ফেটে গেছে তো। মা, মা, উঠে মা, মা, চলেন, চলেন, আপনি হাসপাতাল নিয়ে যান, আপনি চলেন, মা, বসেন মা, বসেন একটু। আল্লাহ রে, শুয়ে পড়ছে, মেয়েটার অবস্থা খুব খারাপ। হায় হায় রে। আচ্ছা, এই অবস্থা কিভাবে হলো? আসলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হুট করে একটা বাইক এসে আমাকে মেরে দিয়ে চলে গেল। আর তারপরে তো আমি প্রায় সেন্সলেসের মতোই হয়ে গিয়েছিলাম। আর উনি এসে আমাকে ডক্টরের কাছে নিয়ে আসলো। উনি না থাকলে আজকে আমার কি যে হতো। ও মাই গড, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট তো খুব সিরিয়াসলি হয়। আল্লাহ আপনাকে অল্পের মধ্যে বাঁচিয়ে দিয়েছে। আর এই যে আপনাদের মতো কিছু লোক আছে বলেই আমাদের সমাজে এখনো মানুষরা খুব শান্তিতে আছে। না না, এটা কোনো ব্যাপার না। এটা তো হলো, আমি তো উছিলাম মাত্র, বাঁচানো মালিক তো আল্লাহ। আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ আসুন। আচ্ছা ঠিক আছে, যান। কিন্তু এই যে আমি যে ব্যান্ডেজটা করে দিলাম, দুদিন পর আবার আসবেন, এই ব্যান্ডেজটা খুলতে হবে। আর আমি যা ওষুধ দিয়ে দিয়েছি নিয়ম মতো খাবেন। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে, আপনার আমি কইছিলাম যে একটা ট্যাক্সি ধরা দিই, আপনি আমার কথা শুনেন নাই। এই যে হাইটে হাইটে যেতেছেন, আপনি তো এমনি মাথা ফাইটা গেছে, শরীরটা ক্লান্ত, রাস্তায় যদি পইরা যান তাহলে তো আরেকটা সমস্যা হয়ে যাবে না? বাবা, আমার এখন শরীরটা অনেকটা ভালো লাগছে, আমি হেঁটেই যেতে পারবো। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি? হ মা, জিগান। আপনাকে দেখে তো আমার মনে হচ্ছে আপনি শিক্ষিত একজন মানুষ, কিন্তু বাবা আপনি কোনো চাকরি না করে এভাবে রাস্তা রাস্তায় ভ্যান কেন চালাচ্ছেন? চাকরি করতাম মা, একটা অফিসে পিয়নের চাকরি করতাম। ওইখান থেকে যে টাকাটা আয় হইতো, ওই টাকা দিয়ে আমার সংসার সুন্দর মতো চলতো। কিন্তু আজকে প্রায় 1.5 বছর আমি রিটায়ার হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, সব কিছুই তো বুঝলাম। তাই বলে আপনি রাস্তায় রাস্তায় ভ্যান কেন চালাবেন? বাবা, আপনার ছেলে মেয়ে কেউ নেই? আছে মা, আছে, পোলা মাইয়া সবই আছে, কিন্তু থাইকাও না থাকার মতো। মানে বাবা, আমি আসলে আপনার কথা ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন? সেটা অনেক বড় কাহিনী রে মা, শুনবা তুমি? শোনো। বাবা, বাবা, আরে কোথায় তুমি? এই বাবার মাথায় কাপড় দাও। বাবা, তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলছি। আমি ওকে বিয়ে করে ফেলছি। বিয়ে করছস মানে? আমারে না জানায় তুই বিয়ে করলি? আরে আজব, এখানে জানানোর কি আছে? আমি ওকে ভালোবাসি তাই ওকে বিয়ে করছি। আর আমার একটা কনফিডেন্স ছিল যে আমি বিয়ে করে বউ নিয়ে আসলে তুমি আমাকে ফিরে দিতে পারবা না। আচ্ছা বাবা, তোমার কি বৌমা পছন্দ হয়নি? এই রাখো তো এত কথা। তুমি তো আমারে কোনোদিন বলো নাই তোমার বাড়ি ঘরের এই অবস্থা। আর এইটা তোমার বাবা? পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে ওনার কি আছে আর কি নেই। বৌমাই বলতে হয়, যেহেতু আমার পোলা বিয়ে করে নিয়েছে না। তো বৌমা শোনো, আমার পোলা, আমি গরিব হইতে পারি, কিন্তু আমার পোলারে কোনোদিন দুঃখ কষ্ট বুঝবার দেই নাই। আমার যা কিছু আছিল, জমানো টাকা পয়সা যা ছিল, ওইটা দিয়া কিছুদিন আগে আমার একটা বাইক চাইলো। চিন্তা করলাম টাকা দিয়ে কি করুম, পোলাই তো আমার একটা বাইক একটা কিনা দিলাম।
আমি কম দেইনি কোনো কিছু। আর তোমার চোখে লাগতেছে আমি গরিব ফকির না? তা আপনি গরিব না তো কি বড়লোক? আপনার ছেলেকে দেখে আমি মনে করেছিলাম ও অনেক বড়লোক বাড়ির ছেলে, কিন্তু এখন তো বিয়ে করে মনে হচ্ছে আমার লাইফটাই আমি শেষ করে ফেলছি। শুনলি শুনলি কথাগুলা? হ্যাঁ, কি কথা বলতেছো দাঁড়া দাঁড়া? আহা বাবা, তুমি কি শুরু করেছো বলো তো? আমি সবেমাত্র বিয়ে করে বাড়িতে নতুন বউ নিয়ে আসলাম, তার কি কোনো সম্মান নেই? কি সব কথা বলতেছ? একদম ঠিক বলছিস বাবা, একদম ঠিক বলছিস। সম্মান আমার থাকবো কই থেকে? তোর বোর সম্মান হইলে হয়েছে। উফ বাবা, তোমার এইসব ইমোশনাল কথা রাখো তো। তোমার এইসব ইমোশনাল কথাটা আমি এখন বোরিং ফিল করি, ভাল লাগতেছে না। এই চলো তো, চলো। ইমোশনাল বোরিং ফিল করে? আল্লাহ, আমি তো শুনছিলাম সারা জীবন 10 পোলার বাপে নাকি বলে ভিক্ষা করে আর 1 পোলার বাপের রাজা থাকে। সব ভুল ভুল কথা। আমি কি না করলাম এই পোলার লাইগা? কি পোলা আমার না জানা বিয়ে করে নিয়ে এলো। আমি নাকি কিছু বুঝি না? আমি বুড়ো হয়ে গেছি, বুড়া তো হয়ে গেছি। আখি, আখি, মা আখি, মা তুমি কেমন আছো? আছি ভালো, কিন্তু এইটা তোদের বাড়ি? ওয়ালাইকুম আসসালাম। কি ছেলে, এই বাড়িতে তুমি থাকো? আশ্চর্য, তোর জন্য আমি শিল্পপতির ছেলেকে ঠিক করেছিলাম, ভেবেছিলাম ওর সাথে বিয়ে হলে তুই অন্তত সুখে শান্তিতে থাকতে পারবি। তা না, তুই কিনা কোথাকার এক গরিব ঘরের ছেলেকে ভালোবেসে বিয়ে করলি, যাদের কিনা ঘরই নেই। মা এসব বললে আমার আর লজ্জা দিও না। আমি কি জানতাম নাকি ও এত গরিব ঘরের ছেলে? জানলে তো জীবনে বিয়েই করতাম না। তুই একবার ভেবেছিস আমাদের সোসাইটিতে এদের কিভাবে আমি পরিচয় করিয়ে দিব? আরে এদের পরিচয় দেবার মতো তো কোনো ভাষাই আমার কাছে নেই। আসলে বেন, আপনি ঠিকই বলেছেন। আমার এমনি কোনো নাম ডাক নাই, কিন্তু এই সমাজের মধ্যে আমার একটা সম্মান আছে। সম্মান ধুয়ে ধুয়ে আপনি পানি খান। সৎ মানুষের ভাত নাই সেটা জানেন না? মানুষ দেখে টাকা পয়সা বাড়ি গাড়ি, আপনি সৎ, আপনি সাধারণ মানুষ, এইগুলো কি মানুষ দেখতে যাবে? দেখেছো বাবা, আজকে তোমার জন্য আমার কতগুলো কথা শোনা লাগছে। আজকে আমি আমার স্ত্রীর কাছে সম্মান পাচ্ছি না, আমার শাশুড়ির কাছে সম্মান পাচ্ছি না। হ্যাঁ, সব দোষ তো আমারই, যেহেতু আমি তো বাবা, আমাকে সহ্য করতেই হইব সব কিছু। হবেন না কেন? ছেলের জন্ম দিয়েছেন, ছেলের যে কি কি লাগবে সেটা আপনি বুঝেন নাই? আর এসব বলে লাভ বাকি? আপনাকে বলে তো আর কোনো লাভ নাই। ভেবেছিলাম তোদের বাড়িতে কয়টা দিন থাকবো, তো যে অবস্থা দেখতেছি না, এই ঘরে আমি থাকবো আল্লাহই জানে। আমার মেয়েটা না জানি কত কষ্ট করে, এই ঘরে তো আমি থাকতেই পারবো না। ঠিক আছে বেন সাহেব, মামা, বেন সাহেব, একটু কষ্ট করেন, কটা দিন থাকেন আমার বাড়িতে, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ মা, আসলে আপনি আসছেন আমরা খুব খুশি হয়েছি। বিশেষ করেন মা, আপনার মেয়ে প্রত্যেকদিন রাতে কান্নাকাটি করে আপনার কথা মনে করে। আমি তো ভাবতেছিলাম আপনি না আসলে আমি ওকে আপনার বাড়িতে দিয়ে আসতাম। আপনি যেহেতু চলে আসছেন, কয়েকদিন থাকেন, তারপর না হয় চলে যান। ঠিক আছে, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি থাকলাম, কিন্তু কথাটা মাথায় রাখেন। আচ্ছা, তুমি মাকে নিয়ে ভিতরে যাও, আমি ব্যাগ নিয়ে আসছি। চলো মা। চল। যা, দাঁড়ালি কেন? বৌমা, বাজার থেকে কিছু আনতে হবে নাকি বলো? লাগবে না। ঠিক আছে। আমি কতবার বললাম যে এই বাড়িতে আমি থাকবো না, থাকবো না, থাকবো না, তাও মেয়ে আমাকে জোর করে রাখলো। কিসের জন্য রাখলো আমি বুঝি না, আমাকে অপমান করার জন্য রাখলো। মা কি হয়েছে, তুমি এত রেগে আছো কেন? কি হয়নি সেটাই বল। এই যে তোর লুচ্চা শ্বশুর, কি আর বলবো, এত খারাপের খারাপ, যে মানুষ বলে না ঝোঁক বুঝে কোক মরে, ঠিক উনি তাই। আমি যেই না বাথরুমে ঢুকছি, গেট না লাগাইতে লাগাইতে উনি ফাট করে বাথরুমের ভিতর ঢুকে গেছে। আমার মান সম্মান বলে কিছুই থাকলো না। বিয়ান সাহেব যেটা করতেছে না, এটা কিন্তু বিশ্বাস করিস না। আমার বাড়িতে তো একটাই টয়লেট মাত্র। বিয়ান সাহেব কোন সময় গেল টয়লেটে আমি জানি না। আমি টয়লেটে যাওয়ার জন্য দরজার টোকা দিতেই বিয়ান সাহেব বাইরে আইলো। ব্যাস, আর বলতে হবে না। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি মা মারা যাবার পরে তুমি আর কেন বিয়ে করো। তোমার চরিত্রে যে এতটা অধপতন হবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আরে উনি আমার শাশুড়ি, উনি আমাদের বাড়ির মেহমান,
উনি আমাদের বাড়িতে আসছে, কই তুমি তাকে আরো সাহায্য করবা, তা না করে তুমি কি কাজটা করছো? তুমি এই কাজটা করার আগে একটাবার ভাবলা না যে উনি তোমার ছেলের শাশুড়ি আর তুমি তার ওয়াশরুমে ঢুকে পড়ছো? ছি! বাবা রে, আমি আবারও করতেছি বাবা, আমি কিন্তু কোনো খারাপ নিয়তে যাই নাই। আমি জানি না যে বিয়ান সাহেব। থাক, আর হেয়ালি করতে হবে না। তুমি যে কতটুকু ভালো কাজ করছো আর কতটুকু খারাপ কাজ করছো এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। থামো জামাই বাবাজি, ওই যে কথাই আছে না, ইল্লত যায় না ধুইলে আর খাসিলত যায় না মরলে। তোমার বাবার খাসিলত কিভাবে যাবে বলো? স্বভাব তো ওরকমই, উকি ঝুঁকি মারা, কার বাথরুমে ঢুকে যাওয়া, এই সব তো ভালোই পারেন বিয়ে সাহেব। এমনি তো মেনা, হ্যাঁ মনে হয় মেনা হলো তেনা সিরার জম। আমি বুঝি না, আমার পিছনে লাগছেন আপনি। বাবা কিছু কর না বিয়ান রে। চুপ! আর কি বলবো? হ্যাঁ, আমি তো সবসময় মনে করেছি তুমি মা মরে যাওয়ার পর বিয়ে করো না, তুমি আমার কথা চিন্তা করে। কিন্তু আমি এখন বুঝতে পারতেছি মা মারা যাবার পর তুমি কেন বিয়ে করো না। কারণ বিয়ে করলে তো একজনের স্বাদ ভোগ করতা, এমনি তো সবার স্বাদ ভোগ করে বেড়াইতেছো। আমি বাড়িতে থাকি না, আমি এলাকার বাইরে থাকি, আর তুমি এলাকায় এই সমস্ত করে বেড়াও। শোনো বাবা, এসব বুইড়া মানুষ হচ্ছে বাড়ির জঞ্জাল, এদের যত পারো কেটে কেটে সাফ করো, বুঝতে পারছো? তা না হলে সংসারে আর সুখ আসবে না, আর আমার মেয়েটাও তোমার সাথে সুখে সংসার করতে পারবে না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। এই লোকের চরিত্রে যে এত সমস্যা, এটা তো আমি জানতাম না। এই লোক যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। তোমাকে আমি সাফ সাফ বলে দিলাম, তুমি যদি আমাকে এই বাড়িতে রাখতে চাও তাহলে এই লোকটাকে এই বাড়ি থেকে বের করো। এই বাবা, আমি একটা কথা কই বাবা, এই গ্রামে কিন্তু আমার অনেক সম্মান আছে, আমার সম্মানটাকে এইভাবে মাটির সাথে মিশাই দিও না। চুপ! একদম চুপ! তুই আর একটাও কথা বলবি না, বুড়ার বাচ্চা। তুই হয়ে গেলাম আমি তোর কাছে। এই, তোর এই চেহারাটা আমাকে দেখতে ইচ্ছে করতেছে না। শোনো, তোমাদের কারো এই বাড়ি থেকে যেতে হবে না। যদি যাওয়ার হয় তাহলে এই বুড়ার বাচ্চা এই বাড়ি থেকে যাবে। এই যা, তুই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যা। তোকে যেন আমার বাড়ির ত্রিসীমানা আর কখনো না দেখি। যা, তাকাই আছে, যা বের হ। বাবাজি, মন খারাপ করো না, আমি তো আছি। এখন থেকে তোমার বাবাও আমি, তোমার মাও আমি। যখন যেটা প্রয়োজন আছে আমি দেখব। আচ্ছা ঠিক আছে মা, চলুন ভিতর চলুন। এই মাকে নিয়ে চল। চল। কি বলছেন বাবা? আপনার নিজের সন্তান আপনার সাথে এমন করতে পারলো? ছি ছি ছি, আমি ভাবতেও পারছি না। বাবা, আপনি কষ্ট পাবেন না, আপনি একদম কাঁদবেন না। বাবা, আমি আপনাকে একটা কথা বলি, আমার না বাবা নেই। শুধু আমার না, আমার স্বামী, ওরও কোনো বাবা নেই। আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, আমি, আমার স্বামী, আমার পুচকে একটা মেয়ে, এই তিনজনের সংসার। আমি আপনার কথাগুলো শুনে যা বুঝলাম, আপনার যাওয়ার কোনো জায়গা নেই। আর আমাদেরও তো মা বাবা আপন বলতে কেউ নেই। আপনি যদি আমার সাথে আমাদের বাড়িতে যান, আমি অনেক খুশি হব। মানে আমরা একটা বাবা পাবো, আর আপনি সন্তান পাবেন, একটা ফ্যামিলি পাবেন, সন্তান পাবেন, যেখানে থাকলে আপনার কোনো কষ্ট হবে না। আপনি নিজের মতো করে থাকতে পারবেন, চলতে পারবেন। আমি আপনাকে প্রমিস করছি বাবা, আপনি আমাদের সাথে ভালো থাকবেন। না না মা, এটা কেমন জানি দেখাইতেছে, আমি না গেলে হয় না মা? না বাবা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। যে মানুষটা আমার প্রাণ বাঁচিয়েছে, আমি চাই আজকের পর থেকে সেই মানুষটা আমাদের বাড়িতে থাকুক, আমাদের ফ্যামিলি মেম্বারস হয়ে। বাবা প্লিজ, আপনার এই মেয়ের কথা আপনি রাখেন, প্লিজ না করবেন না বাবা। না মা, আমি তোমার কথাটা রাখতে পারতেছি না। যখন মনটা আমার খারাপ লাগবো, আমি গিয়া মাঝে মাঝে তোমার দেখা আসুমনে। না বাবা, আমি আপনার কথাটা রাখতে পারলাম না, আমার সাথে আপনার যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, অন্তত আমার যে পুচকি মেয়েটা আছে, মানে আপনার নাতনি, অন্তত ওর মুখটা দেখে আপনি চলে আসবেন প্লিজ। চলুন বাবা, আর ভ্যান চালাতে হবে না, চলুন। ভ্যান রাখুন রাখুন রাখুন। মা, এবার ফোনটা রাখো, তোর মাথা ব্যথা করবে যে। অনেক হয়েছে, এবার ফোনটা রাখো। এই দেখো তোমার চোখ লাল হয়ে গেছে। প্লিজ মা, ওঠো ওঠো, লক্ষ্মী মা আমার, ওঠো ওঠো, আর খেলতে হবে না। এবার রেখে দাও, ফোনটা রেখে দাও। আর রেখে দাও না। মা, কইতেছিলাম কি,
যে আমার জন্য কেমন লাগতেছে। অন্য এক সময় আসুন মা। না না, একদম ফাঁকিবাজি করলে চলবে না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি আপনি যদি কোনোভাবে একবার এই বাড়ি থেকে বের হতে পারেন আপনি আর কখনোই আসবেন না। আর আমি আপনার মেয়ে হয়ে আপনাকে রাস্তা রাস্তায় ঘুরতে দিব এটা কী করে ভাবলেন বলুন তো? আপনি এখন থেকে এই মুহূর্ত থেকে আমাদের সাথে থাকবেন, এই বাড়িতে থাকবেন। আর এটা আপনার মেয়ের অর্ডার। এই অর্ডার কিন্তু অমান্য করলে খুব খবর হয়ে যাবে বাবা। না মা, কইতেছিলাম কি আরেকদিন আইসা আমি তোমার সাথে তোমার বাড়িতে যাবো। না, এক্ষুনি যেতে হবে। বললাম না, এটাই আমার শেষ কথা। আসুন 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 বলছি। না মা, আজকে চলুন আমার সাথে। থাক না মা, অন্যদিন যাবো মা। মা, আমি না গেলে হয় না? না বাবা, একদম এই কথা বলবেন না। বাসায় এসে পড়েছি আমরা, চলেন। বাবা মারছে। আরে তুমি তোমার মাথায় ব্যান্ডেজ কেন? রক্ত দেখা যাচ্ছে। আরে তেমন কিছু না, রাস্তা দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি বলো? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। উনি কে? ওনাকে চিনলাম না। ও আমাদের বাবা। বাবা মানে আমাদের বাবা মানে একটু খুলে বলো না। আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমার যখন অ্যাক্সিডেন্ট হলো তখন এই বাবাই আমাকে বাঁচিয়েছে, আমাকে হসপিটালে নিয়ে গেছে, আমাকে ডাক্তার দেখিয়েছে, আমাকে ট্রিটমেন্ট করেছে। আর তারপর আমি ওনার জীবন কাহিনী শুনলাম। জানো সূর্য, ওনার ছেলের বউ আর ছেলে ওনাকে না বাড়ি থেকে বের করে দিয়েছে। উনি রাস্তা দিয়ে হাঁটছিল। যখন ওনার জীবন কাহিনী আমি শুনলাম আমার না ওনার জন্য খুব মায়া হলো। আমি তখন ভাবলাম যে আমাদের বাড়িতে তুমি, আমি আর আমাদের মেয়ে ছাড়া তো কেউ নেই। একটা যদি বাবা আমরা পেয়ে যাই তাহলে তো খুব ভালো হয় বলো। আমি ওনাকে খুব করে রিকোয়েস্ট করলাম, আপনি আমার সাথে যাবেন, আমাদের কাছে থাকবেন আমাদের বাবা হয়ে। কিন্তু উনি না কোনোভাবেই রাজি হচ্ছিল না। তারপরে কোনোভাবে জোর জুলুম করে আমি ওনাকে আমাদের বাড়িতে এনেছি। ভালো করেছি না সূর্য? তুমি একদম ঠিক কাজ করেছো। সত্যি আজকে তো আমার অনেক খুশি লাগছে। আজকে বিশেষ দিনে আমি একজন বাবা পেয়েছি। সত্যি বাবা, আমার একজন গার্ডিয়ান নেই, আমাকে শাসন করার মতো কেউ নেই। আজকে মনে হচ্ছে আমি আমার অনেক বড় একটা পাওয়া পেয়েছি, যে আমাকে শাসন করার কেউ হয়েছে। বাবা, আপনি খুশি হননি? আজকের পর থেকে আপনি এখানে থাকবেন। আর মনে কেন করবেন? এটা আপনারই বাড়ি। আমি আপনার মেয়ে, ও আপনার ছেলে, আর ওই যে পুচকিটা দেখছেন ও আমাদের মেয়ে, মানে আপনার নাতনি। ঠিক আছে? ঠিক আছে মা। আচ্ছা, অনেক কথা হলো। আরে আজকে আমাদের এই বিবাহবার্ষিকীতে আমি যে উপহার পেয়েছি, আমি তো জীবনের সবচেয়ে বড় উপহার পেয়েছি আজকে। আমি আজকে অনেক খুশি। আমি বাবা পেয়েছি, তুমি বাবাকে নিয়ে এসছো। আর আরেকটা কথা, আমি কিন্তু সবার জন্য খুব ভালো ভালো রান্না করেছি, ইউটিউব দেখে দেখে খুব মজার মজার রান্না করেছি। বাবাকে নিয়ে সবাই একসাথে খাবো। কি বলো মা? চলো আসেন বাবা, আসো।